আশা করি আপনারা সবাই চিনবেন দাদাকে। আমার নাম সুলতান। আল্লাহর সাবধান বাণী ছাড়া আমি কার কোনো কথা শুনি না। যদি বেশি দিন বাঁচতে চাস, অনেকদিন ধরে ডিউটি করতে চাস, তোর এই মুখটা আমার দেখাস না হলে ইটভাটায় সব সময় আগুন জ্বলে। আজকে একটা খুবই স্পেশাল জায়গায় এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিনেমার শুটিং চলছে। তো সেইখানেই আমি এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা পুরো অনেক কিছু দেখতে পাবেন। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুটিং দেখতে এসে যে খাবার অফার পাবো সেটা ভাবতেই পারিনি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মহিত ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে নেই, আজকে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে গেছি। তার কারণ আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। এই স্পেশাল জায়গায় একটা মানে সন্ধান পেলাম আর কি। আমাদের গ্রামে আশেপাশে এক জায়গায় বিশাল একটা শুটিং হচ্ছে। তো সেই শুটিং স্পটে আমি যাব। তো তার জন্য আমি বেরিয়েছি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে অনুপম দা। এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তো বলতে বলতে ফাইনালি সেই জায়গায় কিন্তু চলে এসেছি আমরা। আর আজকে এখানে স্পেশাল যিনি গেস্ট, তার সাথে এখন আমি আপনাদেরকে মিট আপ করাবো। আপনারা অনেকেই চিনবেন দাদাকে, অনেকেই অনেক সিরিয়াল বা সিনেমাতে দেখে থেকেছেন। তো এখন আপনাদেরকে আমি মিট করাবো, চলুন সেই দাদার সাথে। আশা করি আপনারা সবাই চিনবেন দাদাকে। নমস্কার। আমার নতুন সিরিয়াল শুরু হয়েছে, শুভ বিবাহ, স্টার জলসায় রাত্রি 9টায়, দেখবেন সবাই। আর মানে দাদাকে অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম, আপনি আমাদের মানে অনুপমদার বাড়ির কাছে, ওইখানে আমি তখন অনেক ছোট ছিলাম আর কি, তখন চ্যানেল ছিল না আমাদের। তো ভীষণ ভালো লাগছে আপনার কাছ থেকে দেখে। আমি ভাবতে পারিনি সব অনুপমদার জন্যই আর কি হলো। অনুপম আমার নিজের ভাইয়ের মতো। আচ্ছা, অনেক দিনের সম্পর্ক। আচ্ছা, খুব ভালো ছেলে, খুব ভালো লাগছে। দাদার সাথে আপনারা দেখা করলেন, আশা করি দেখে চিনতে পেরেছেন। দেবরাজ চক্রবর্তী অনেক সিনেমা, বাংলা সিনেমা, সিরিয়াল অনেক কিছুই করেছে। তো আজকে দাদার এখানে শুটিং আছে, তাই সেই শুটিং দেখার জন্য আমি এসেছি। আর এটা আমাকে সুযোগ করে দিয়েছে অনুপম দা। অ্যাকচুয়ালি অনুপম দার এখানে ছোট্ট একটা পার্ট আছে, দেখতে পাচ্ছেন মেকআপ করতে। সেই জন্য অনুপম দা এখন রেডি হচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছেন দেবরাজ দা, এবং আজকে যে শর্ট ফিল্মটা শুটিং হবে তার নায়িকা বসে আছে। তো ওরা গল্প করছে, দেবরাজ দা বডি দেখাচ্ছে। আর দেবরাজ দা কিন্তু খুব রসিক একটা মানুষ, যেটা বুঝলাম আর কি অনেক কাছ থেকে দেখে। প্রচুর ঠাট্টা উনি করেন, প্রচুর ইয়ার্কি মারেন, সবার সাথেই মারেন আর কি। পুরো ওদের যে শুটিংয়ের পুরো টিম আছে সবার সাথেই খুব মজা করেন এবং খুব আনন্দের সাথে শুটিং করেন। আর এখন এই যে দেবরাজদার মেকআপ চলছে। আর এই যে মেকআপ দাদা, উনিও কিন্তু মানে ভীষণ ভালো লোক। ওনার সাথেও আমার পার্সোনালি অনেক কথা হয়েছে। আমার ইউটিউব, ফেসবুক পেজের ব্যাপারে, ওনারও একটা পেজ আছে। তো সেই ব্যাপারে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আর এখন এইখানে দাদার মেকআপ চলছে, কারণ খুব শিগগিরই শুটিং স্টার্ট হবে। আর এখন প্রায় 11টা বাজে। ওরা সকাল থেকে আর কি এসে এখানে সব রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা একটু মোটামুটি লেট করে এসেছি বলতে গেলে। আর বলতে বলতে দেখেন শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। দাদা এখন এই যে ভাটার যে চুল্লি, যেখানে ইট পড়ানো হয়, তার উপরে উঠবে। আর এখানে অনুপমদার পার্ট বলতে, অনুপমদা আর কি দেবরাজদা হচ্ছে ভিলেন। আপনারা সবাই জানেন দেবরাজদা ম্যাক্সিমাম সিনেমাতে ভিলেন করে। এখানেও কিন্তু দেবরাজদা ভিলেন করছে, এবং অনুপমদা তার আর কি ডান হাত বলতে পারেন, মানে খুব কাছের একটা একদম মানুষ আর কি, ভিলেন আর কি। তো সেই এখন অ্যাক্টিং চলছে, দেখতে পাচ্ছেন এখানে মানে ভীষণ অ্যাক্টিং চলছে। আর সবচেয়ে মেন বিষয় যেটা আমার অ্যাকচুয়ালি এখানে যাবার যেটা মেন উদ্দেশ্য, অ্যাকচুয়ালি আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। ভবিষ্যতে হয়তো এমনও দিন আসতে পারে যে আমি কোনো কিছু করছি, কোনো স্টোরি বা কোনো শর্ট ফিল্ম বা কোনো কিছু, তখন আমার একটা জিনিস ফায়দা হবে যে কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া উচিত, কীভাবে শর্ট নেওয়া উচিত। কারণ এখান থেকে আমি সারাদিন ধরে ঘুরে আর কি প্রচুর অনেক কিছু শিখেছি, যেটা আমার কাছে খুবই আর কি ইম্পর্টেন্ট মনে হলো। আর এখানে এখন অনুপমদার পার্ট চলছে। তোর কাছে চাইবো, তুই হাতটা বাড়িয়ে দিয়ে দিবি। এইদিকে দেখ না, আমি তো আমাকে মারা থেকে নেবো। তো আমি বেসিক্যালি এরকম ছিলাম, আমরা এইরকম ছিলাম বেসিক্যালি, বুঝতে পারছিস? মুশকিল হয়ে যাবে। এটা পরে দিয়েছিলাম, আগে ওটা দেবে। এটাই একদম ঠিক আছে, এইটা ঠিক আছে তো যাচ্ছি। ক্যামেরা লুক দেবে না, রোডি এই আজান শুনতে পেলাম। ঠিক আছে ছেলেগুলো খুলে যাও। টলি ফুল চল। এই ফেসে ধরো, ঠিক আছে? এই পাশেই ধরে ডান দিকে ফেসে তুমি পিছিয়ে যাবে, রোল দেবে ডান দিকেই ধরো। হ্যাঁ, টলি যখন পিছিয়ে যাবে, যাবো। রোলিং, দাঁড়া, মাথা নিচু করো। তোমরা এরকমই দাঁড়াচ্ছো। রোলিং, রোল, অ্যাকশন।
পেঁচাও, রিফ্লেক্টর পেঁচাও। বেরিয়েছে সব, এবার জুতো গলাটা শুধু নেই। তো আপাতত দুপুরের যে শুটিং ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুপুরে খাবার টাইম। তো এখন এইখানে এসে আমার একটা প্রবলেম হচ্ছিল যে আমি তো অতিথি হিসাবে এসেছি, আমি কি খাবার পাবো? মানে সবাইকে প্যাকেটে প্যাকেটে খাবার দিচ্ছে, আর এখানে যারা এই মানে ফিল্মটা আর কি শর্ট ফিল্মটা প্রডিউস করছে, যারা খরচা করছে এর পেছনে, তারা ভীষণই ভালো। শুধু অনুপম দাকে না, সাথে সাথে আমাকেও দেখতে পাচ্ছেন একটা টিফিন দিয়েছে, আর আমি মোটামুটি খুলে এটা খাওয়া শুরু করে দিয়েছি। এখানে ছিল ডাল, আলু ভাজা আর মাংস, আর যেটা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখন অনুপম দা আমি দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি আবার শুটিং স্পটে, আবার শুটিং শুরু হয়েছে। আর এখানে আবার সেই অনুপম দা, দেবরাজ দা, সাথে আর একটা দাদা মানে পুলিশ আর কি, তার পার্ট আছে। তো এখানে আমি আর ভয়েস ওভার করছি না, আপনারা কিছু র ফুটেজ আপনারা দেখুন, কারণ আপনাদেরও দেখতে হয়তো ভালো লাগবে যে অ্যাকচুয়ালি শুটিংয়ে কী হয়, সেটা আপনারা জানতে পারবেন। Good. Good. এদিকে আর কোনো শট নেই এদিকে। Action. অফিসার সুলতান, সুলতান আমার নাম। আমি ওপরওয়ালার, সরি আরেকবার যাবো। এই Roll. Action. অফিসার আমার নাম সুলতান, সুলতান আল্লাহর সাবধানী। আল্লাহ সাবধান বাণী ছাড়া গান Roll. Action. অফিসার আমার নাম সুলতান, আল্লাহর সাবধান বাণী ছাড়া আমি কার কোনো কথা শুনি না। যদি বেশি দিন বাঁচতে চাস, অনেকদিন ধরে ডিউটি করতে চাস, তোর এই মুখটা আমায় দেখাস না, না হলে ইট ভাটায় সব সময় আগুন জ্বলে। চল গাড়িটা নিয়ে একটু এগোবে। তো একটা শট কমপ্লিট হওয়ার পরে এখন এইখানে এসে একটা অ্যাকশন সিন আর কি শ্যুট চলবে, এটা অন্য প্লেস আর কি, ওই ভাটার মধ্যেই বাট অন্য জায়গায়। তো অনেক শুটিং কিন্তু হয়েছিল মাঝখানে, আমি করেছি ভিডিও, বাট সেগুলো আমি কেটে দিয়েছি, তার কারণ ওখান থেকে বারণ ছিল যে সব শুটিং ভিডিও আগে দেখানো যাবে না, কারণ এত কষ্ট করে একটা ওরা কাজ করছে, আর সেইটা যদি আমি আগাম ভাইরাল করে দিই তাহলে ওদেরই সমস্যা হবে। তো সেই জন্য আমি আর কি সব ভিডিও দিতে পারছি। ফাইনালি আমাদের পুরো শুটিং কমপ্লিট হয়েছে, আর এখন আজকের দিনের জন্য হ্যাঁ আজকের জন্য আবার একটা শ্যুট আছে, সেদিন আসতে পারবো তো, এটা বাকি আছে দেখা যাক, মানে অল্প কিছুটা বাকি আছে, সেটা এখন পরে হবে। আপাতত আমরা বাড়ি যাচ্ছি, অনুপম এদিকে আছে, অনুপমদার কিছু শর্ট মানে ছিল আজকে, সেগুলো দিয়েছে, আপনারা দেখতে পাবেন আর আমার এই চ্যানেলেই দেখতে পাবেন। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মৌমিতাকে কীভাবে চমকাবো দেখুন। আমি চুপচাপ ঘরে ঢুকে গেছি, ভিডিও ক্যামেরা অন করে রেখেছি, অথচ বুঝতেই পারবে না, দেখুন। সামনে এসে দাঁড়িয়ে আছি তাই বুঝতে পারছে না। টাকাটা গুনছি এইখানে